আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে 5টা ভুল করলে তুমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 কোনোভাবেই পাবা না। কথাটা শুনে খুব অবাক লাগতে পারে যে ভাই কেন জিপিএ 5 পাবো না, এটা কেমন ধরনের অ্যাবসার্ড কথা হলো। বাট কথাটা এরকমই অ্যাবসার্ড, কারণ লাস্ট ইয়ার এসএসসিতে পাশের হার ছিল মাত্র 68%, অর্থাৎ 32% মানুষজন এসএসসিতে পাস মার্ক করে তুলতে পারে নাই, এক বা একাধিক সাবজেক্টে ফেল করে বসেছিল। এবং তার মধ্যে জিপিএ 5 পাইছিল মাত্র 1,39,000 মানুষজন, অর্থাৎ 12-13 লাখ পরীক্ষা দেওয়ার পরে মাত্র 1 লাখ মানুষজন প্লাস পাইছে। অর্থাৎ সিনারিওটা এরকম যে তোমার ক্লাসে যদি তোমরা 100 জন মানুষ থাকো, তার মধ্যে সর্বোচ্চ 60 জন তোমরা জিপিএ 5 পাবা, এবং তার মধ্যে মোটামুটি 60 জন হলো পাস করবা, সর্বোচ্চ 60 জন মোটামুটি পাস করবা, তোমাদের মধ্যে 40 জন তোমরা কিন্তু ফেল করবা, এবং এই 100 জনের মধ্যে 10 জন পাবে হলো জিপিএ 5। সিনারিওটা একটু বুঝো যে জিনিসটা তো ইজি না, যতটা ইজিটা তোমার সামনে বিভিন্ন অনলাইন ভাইয়ারা প্রিটেন্ড করতেছে, এত ইজি জিনিসটা না। পরীক্ষা 1 মাস পিছিয়ে 6 মাস পিছিয়ে যায়, মারা তুমি খাবাই যদি না তুমি সচেতন হও। সো আমি তোমাকে এই পয়েন্টগুলো বলার আগে আমি একটা স্টোরি শেয়ার করতে চাই। সো আমি কিন্তু দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম। ফার্স্ট বয় থাকার পরে এসএসসিতে আমি বৃত্তি পাইছি, কিন্তু দ্যাট ওয়াজ নট ট্যালেন্ট পুলে বৃত্তি, একটা আছে উপজেলার বৃত্তি, উপজেলাতে প্রথম থাকে একটা বৃত্তি পাইছিলাম, ঠিক আছে। এবং এই যে দিনাজপুর জেলা স্কুলের কন্টিনিউয়াস ফার্স্ট বয় থাকা সত্ত্বেও যে বৃত্তিটা আমার মিস গেল, এটাকে আমি কখনোই খারাপ রেজাল্ট বলবো না, স্টিল আমার স্ট্যান্ডার্ডে এটা খারাপ। সো এই যে আমার স্ট্যান্ডার্ডে খারাপ রেজাল্টটা কেন হইলো বলো দেখি, মানে ওয়াই দো। এবং অবশ্যই সেই মিস্টেকগুলো আমি এখানে আনার চেষ্টা করবো। যেমন আমার বাংলাতে আমি 12টা এমসিকিউ ভুল করে এসেছিলাম বাংলা সেকেন্ড পেপারে। সো আমি একজন ফার্স্ট বয় যে কিছু ভুল করছে সেখান থেকে তোমাদেরকে কিছু কথা বলবো। বাট তার আগে আরেকটু তোমাকে বলতে চাই, একটা মোটিভেশন দিতে চাই যে হোয়াট ইফ ইউ ক্যান পুল দিস অফ, হোয়াট ইফ আই ক্যান পুল দিস অফ, হোয়াট ইফ যদি আমি ভালো করে ফেলতে পারি, যদি কোনোভাবে প্লাসটা পাই যেতে পারি। এটা কাদের উদ্দেশ্যে বলতেছি জানো? যারা এই ভিডিওটা দেখতেছো, যাদের হয়তো বা 10-এর পরে আজীবন ছিল, 20, 25, 30, 27, 32, 40, 45, 50 আজীবনই স্কুলে, ইউ আর নো বাডি। হ্যাঁ, স্টুডেন্ট, পড়ি ভালো, বাট নট টক অফ দ্য ক্লাস, নট টপ অফ দ্য ক্লাস, নট ভেরি লাভড বাই ইয়োর প্যারেন্টস, স্যারদের থেকে খুব একটা অ্যাটেনশন পাও নাই, আজীবনই ইউ আর দেয়ার বাট ইনভিজিবল। আচ্ছা চলে, স্টুডেন্ট পরে আর কি মোটামুটি ভালো। বাট হোয়াট ইফ তুমি এবার ভালো করতে পারো? হোয়াট ইফ এবার এসএসসিতে একটা চমক দেখায় দিতে পারো? হোয়াট ইফ এবার তোমার বৃত্তি চলে আসে? হোয়াট ইফ এবার তুমি ট্যালেন্ট পুলে পাইলা? হোয়াট ইফ ক্লাসের বাকি সবাই খারাপ করলো, তুমি সবচেয়ে ভালো করলা? ইট ইজ দ্য হোয়াট ইফ, যেটা তোমাকে বাঁচায় রাখবে, যেটা তোমার মাথায় বারবার আসা উচিত। যদি আমি এটা করে দেখাইতে পারি, যদি পারো, তাহলে তুমি চিন্তা করো তোমার ফেমটা কোন জায়গা হবে। যদি তুমি পারো, তুমি চিন্তা করো তুমি কোন স্কেলে ফেমটা পাবা। সো ইটস ইয়োর চয়েস। এই যদিটা একটা হিউজ সম্ভাবনা, এবং এই সম্ভাবনাটা কতটুকু বাড়াবা সেটা এই ভিডিওতে বাকি পয়েন্টগুলা মানতে হবে, তাহলে হবে। চলো শুরু করি। প্রথম যে পয়েন্টটা, যেটা আমাদের সবার ভুল হয়, স্টার্টিং ফ্রম বেস জিরো। ধরে নাও একটা রেস চলতেছে, হ্যাঁ, এটা হলো একজন ব্যক্তি যে হলো এখান থেকে দৌড়ায় এই পর্যন্ত গেছে, ও দৌড়াচ্ছে এদিকে, ওর সাথের যে বন্ধুরা দৌড় দিছে তারা হচ্ছে একটু বেশি জোরে দৌড়াইছে আর কি, এইখানে গেছে। এখন এই লোকটা যদি রেসটা জিততে চায়, ধরে নাও এইটা হলো আমাদের ফিনিশ লাইন, ঠিক আছে। তো ধরে নাও এই লোকটা জিততে চায়, এ কি করতে হবে একে বলো দেখি? একে কি চিন্তা করতে হবে যে না আজকে থেকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব, তাই আজকে আমি আবারও এখান থেকে টোটাল আবার আমাদের স্টার্টিং লাইনে আবার ব্যাক আসবো এবং আরও জোরে এবার দৌড়টা দিব? পসিবল? ততক্ষণে কে বসে আছে? এ তো দৌড়ায় ফার্স্ট হয়ে যাবে, বুঝতেছো? সো তোমরা যদি চাও একে কাটাইতে, তাহলে কি করবা? সিম্পলি এই যে এই ডিস্টেন্সটুকু আমাকে জান দিয়ে দৌড় দিয়ে কভার দিতে হবে, তো হচ্ছে 3 গুণ জোরে দৌড় দিলে এবারে ফার্স্ট হয়ে যাবো, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই তো সিম্পল। ভাই এই কথাটা কেন বলছেন, এত কেন এটাতে ইনফেসিস করছেন? বুঝো, তোমরা কি করো, তোমরা শুরু করছো এবার রিভিশন, টেস্টের পরে রিভিশন শুরু করছো। রিভিশনে এমন একটা স্যারের কাছে ভর্তি হইছো যে আবার তোমাকে ঘুরে উল্টে গতিতে শুরু করছে লাইভ ক্লাস, নিজে গতি কাকে বলে, বেগ কাকে বলে, ত্বরণ কাকে বলে। এ ভাইয়া আবার জিরো থেকে কেন? তুই না এখানে গেছিলে, আবার এখানে আসলে করতে? তুই কি পাগল? মানে আবার কেমনে প্রতিবার তোমরা জিরো থেকে স্টার্ট করো কেন? ওয়াই অ্যাগেইন দ্য একাডেমিক ক্লাসেস? পড়ো নাই 2 বছর? তো তোমার অলরেডি তোমার একটা বাড়ি বানানো আছে রে ভাই, হয়তো উপরে ছাদটা দাও নাই, তুমি এখন ছাদ দিবা, আবার কি নিচ থেকে পুরো বাড়ি উখড়ায় ফেলা, আবার নিচ থেকে ফাউন্ডেশন দেওয়া শুরু করবা? আজব পাগল রে ভাই। তো প্রথম যে ভুলটা করো
জিরো থেকে স্টার্ট করে, জিরো থেকে জীবনে স্টার্ট করবেন। এখন কি করব ভাই, একটা চ্যাপ্টার পড়ি নাই, একাডেমিক ক্লাস করবা, টাইম আছে না, আমরা করবো রিভিশন ক্লাস, যে এক্স্যাক্টলি টু দি পয়েন্ট ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আগে আমি শেষ করব, দেন সময় থাকলে বাকি চ্যাপ্টার পড়বো, দেন সময় থাকলে বেসিক পড়বো, বাট যা আসবে সেটাই পড়া হয় নাই। এখন তোমার চ্যাপ্টার তো পিসিএমবি 36টা, বাংলা ইংলিশ অ্যাড করলে তো 100টা রে ভাই, টাইম কত, 4 মাসে হবে, এর মধ্যে আবার টেস্ট পেপার সলভ করতে হবে, এর মধ্যে আবার অফলাইন মডেল দিতে টাইম আছে। সো র্যাপিডলি আগাইতে হবে ভাইয়া। সো কখনো জিরো থেকে স্টার্ট করবো না, ক্লাস করবো কি রিভিশন, আর ক্লাস করবো কি টেস্ট পেপার সলভিং। যারা এগুলা ক্লাস খুঁজতেছো, আবারও লাইভ ক্লাসে গেছো, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে আজকে কথা বলি। তুমি যদি নেক্সট ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমার এই এলআরবি কোর্সে ভর্তি নাও, আমার নাম আনাস না, চ্যালেঞ্জ, তুমি আসবা আবার আমার কাছে, তখনই আসবা। কারণ এখন তোমার মনে হচ্ছে অনেক এনার্জি, অনেক টাইম, একজন তোমাদের কাছ থেকে 8-10 হাজার টাকা নিয়ে রিভিশন কোর্স করাচ্ছে, মনে হচ্ছে আবারও লাইভ করবা, 2-1 দিন পরে রিয়েলাইজ করবা 10টা লাইভ ক্লাসের পরে আর পারতেছি না, ফোকাস হারাই গেছে, 20টা লাইভ ক্লাস জমা হয়ে গেছে, নাও তখন তুমি খুঁজবা কম্প্যাক্ট কি আছে, কম্প্যাক্ট কি আছে, কে লাস্ট টাইমে পড়াবে, তখন দেখবা আমি হাজির হয়ে গেছি। সো শুরুতেই রাইট চয়েসটা করো, 2 মাস ওয়েস্ট করিও না, ডেসক্রিপশন চেক দাও এলআরবি প্রোগ্রামের। দ্বিতীয় যে পয়েন্টটা, মিসিং ইবিআই। দেখো বাবা, আগের বছর পাস করছে 68% মানুষজন, এবং তাদের ফেইলের সবচেয়ে বড় যে সাবজেক্টটা ছিল, দ্যাট ওয়াজ নট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, দ্যাট ওয়াজ ইংলিশ বাংলা আইসিটি। স্পেসিফিক্যালি ইংলিশে একটা হিউজ অডিয়েন্স ফেল করা ভাইয়া, বিশ্বাস হয়? অথচ ফিজিক্সে প্লাসও পাই যেতে পারে, ইংলিশে ফেল, কারণ এই সাবজেক্ট কখনোই পড়ে নাই। কারণ বাঙালির একটা সায়েন্স ফেটিশ আছে, স্পেসিফিক্যালি ফিজিক্স ফেটিশ, মানে মা গো মা, ঘরে ঘরে স্টিফেন হকিং, ঘরে ঘরে স্টিফেন হকিংস, বুঝছো, ঘরে ঘরে নাস্তিক স্টিফেন হকিংস দিয়ে ভর্তি, বুঝছো না, ঘরে ঘরে আলবার্ট আইনস্টাইন, ঘরে ঘরে হলো নিকোলা টেসলা, কিন্তু আবিষ্কার করে হলো হেলিকপ্টার, যেটা শুধু পাখা ঘুরে, উড়ে না। এ হলো বাঙালির আবিষ্কার। তো প্রবলেমটা হলো আমার চ্যাটটা কোন জায়গায় লাগে, সায়েন্স পড়াটা খারাপ না, কিন্তু ও শুধু সায়েন্সই পড়ে, ওর যেদিকে বাংলা আসে, ইংলিশ আছে, আইসিটি আছে, বিজিএস আছে, ইসলাম আছে, এগুলো সাবজেক্ট না, এগুলাতে কয় মার্ক, 100 মার্কই তো, আইসিটিতে না হয় কম, বাকিগুলোতে 100 মার্ক করে না রে ভাই। ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তো এগুলা এগুলা গেল হাওয়া। তুই কি বইটা পড়িস, তুই কি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছিস না? তো ইংলিশ বাংলা আইসিটিও পড়বা ভাইয়া, যদি না পড়ো দেখবে এগুলাতে ব্যয় করে একটা রিয়ারেঞ্জ মিলে না, ইংলিশে প্লাস ছুটে গেছে, শেষ। এরপর আসো, নো সলভিং অর অ্যানালাইজিং টেস্ট পেপার। আমি কেন বৃত্তি পাই নাই জানো, আমি কেন এত মানে নিঃশ্বাস নিলে কেন টেস্ট পেপার সলভের কথা বলি, কেন আমি তোমাদের বাজারের সবগুলো মেডিজি মিলায়, মেডিজি থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমার এসএসসি সাজেশন উইথ সলিউশনে ঢুকাইছি, যেখান থেকে প্রতিটা বোর্ডের 75% কমন আসে। আমার প্রথম লেখা বইগুলো হলো কিউএনএ এইচএস সাজেশন, কিউএনএ এসএসসি সাজেশন। কেন, ওয়াই দো? কারণ আমি নিজে টেস্ট পেপার সলভ করি নাই ভাইয়া, এই জন্য মারাটা খাইছিলাম আমি। জানা কোশ্চেন সব দিয়েছিল টেস্ট পেপার থেকে, বন্ধুরা পারে গেছিলো, আমি পারিনি। ফলে আমার বেসিক ভালো ছিল দেখে আমি ওটাতেও বৃত্তি পেয়ে গেছি। তুমি এত লাকি থাকবা? লাকি তো তুমি থাকবা না। সো টেস্ট পেপার সলভ করবা, সিম্পল উপায় হলো, সলভের চেয়ে বেশি বেটার কি অ্যানালাইজিং, জানা যে কি কি টপিক ইম্পর্টেন্ট। তোমাদের এলআরবি কোর্সে সেপারেটলি টেস্ট পেপার সলভিং ক্লাসেস আছে আলাদা করে, যদি টেস্ট পেপারে আটকে যাও এই কোর্স থেকে সাপোর্টটা পাবা। সেই সাথে অবশ্যই যদি টেস্ট পেপার সলভ করতে টায়ার লাগে বা শুরুতেই জানতে চাও যে এক্স্যাক্টলি কোন টপিক ইম্পর্টেন্ট এবং কোন টপিক আমার বোর্ডে আসছে, তোমাকে একটা জাস্ট ডেমো দেখাই। এই যে দেখো, প্রতিটা চ্যাপ্টারে সুন্দর মতো ছক করে দেওয়া আছে কি কি ইম্পর্টেন্ট, কত কত সালে আসছে। এর চেয়ে সুন্দর সাজেশন পাবা, সলিউশনও আছে সাথে। সো এসএস সাজেশন অর্ডার দিবে, এই দুইটা অর্ডার দেওয়ার মানে কুপন হলো সেল 30। এখন আসো, নট প্র্যাকটিসিং অনলি রিডিং। আমাদের সামনে তোমরা দেখতে পাবা সানরাইজ কোচিং সেন্টার, এটা ফেসবুকে লেগে সার্চ দেবে, ওদের পেজে মেসেজ দিবা যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, ওরা অফলাইনে মডেল টেস্ট নিচ্ছে। মনে রাখবা, তুমি শুধুমাত্র পড়ে গেলা, জানে গেলা, এতদিনও তো পড়ছো, জানছো, টেস্ট পরীক্ষায় কেন ডাব্বা খাইছো, কেন পরীক্ষার হল লিখতে পারতেছিল না, কেন এমসিকিউতে 15 উঠে নাই, কেন ম্যাথটা পুরোটা করার পরে কাটে দিতে হয়েছে, কেন বাংলা 7টা সৃজনশীল পূরণ লিখে আসতে পারো না? রিজন একটাই, তুমি প্র্যাকটিস কখনো করো না, তুমি শুধু শিখো। অর্থাৎ তোমার অবস্থা হলো মাছ ধরবো কিন্তু পানি ছুবো না। এটা কি পাগলা নাকি? তুই কি বড়শি ধরে নামছিস, তোর হাতে দিছি জাল, জাল ফেলতে গেলে তো পানিতে নামে জালটা মারতে পারে বেরা, আজব ছল পল। সো প্র্যাকটিস করবা, পড়বা যতটুক ততটুক প্র্যাকটিস করবা। টেস্ট পেপার বাসায় বসে বসে গুলাই খেলে ওয়ান শট ক্লাস দিয়ে হবে না। আরেকটা বড় কথা, এই যে ওয়ান শট ক্লাস আমিও দিব, আমি নিজে একটা কথা বলি, যে শর্টস এডিটর আছে এটার থেকে একটা শর্টস উঠাইও। ওয়ান শট ক্লাস হালকেনস্টাইন নিজে দিবে, আনাসও দিবে, বাট ওয়ান শট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। পাপটা কোন জায়গায় হয় বুঝো। তোমার ফিজিক্সের জন্য 2 বছর টাইম দিছিল, কয় বছর তোমারে?
2 বছর, সেখানে তুমি একটা ভিডিও পাইছো 5 ঘন্টায় এসএসসি ফিজিক্স কমপ্লিট। তোমার কি মনে হয়, আমি একটু মুখ খারাপ করে বলি, তোমার কি মনে হয় বোর্ডে যে সকল বড় বড় প্রফেসরেরা এই সিলেবাসটা ডিজাইন করছে, বইটা লিখছে, তারা কি বোকাচোদা যে 5 ঘন্টায় যেটা পড়া যেত সেটার জন্য তারা 2 বছর টাইম দিছে? তোমার যে ভাইয়া এই ক্লাসটা দিছে তাকে কোশ্চেন করো তো, ভাইয়া যে 2 বছর টাইম দিল আপনি 5 ঘন্টা শেষ করে দিচ্ছেন মানে কি? তাই তো কারো স্কুলে যাওয়ারই দরকার নাই। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5 ঘন্টার করে ক্লাস করবে, 10টা সাবজেক্টে 50 ঘন্টার ক্লাস, সাবজেক্ট শেষ। এসএসসিতে সবাই জিপে 5 পাবে, সবাই গোল্ডেন পাবে, পায়। ওয়ান শটের সমস্যাটা হলো এই জায়গায় যে তুমি সারা বছর পড়বা না, শুধু ওয়ান শট করে পার হবে এটা না। ওয়ান শটে তো ভাইয়ার দোষ নাই রে ভাই। ভাইয়া কি বলছে যে 5 ঘন্টায় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো রিভাইজ করা যেতে পারে, যা আগে পড়ছি বুঝি, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভাইয়া সলভ করছে, দেন দ্যাটস ওকে। তোমার যদি মনে হয় 2 বছর পড়বো না, বাট আসে 5 ঘন্টার একটা ক্লাস করে এসএসসি পার হয়ে গেলাম, তাতে তো পড়াশোনারই দরকার ছিল না, স্কুলের দরকার ছিল না, কোচিংয়ের দরকার ছিল না, এর থেকে দরকার তো ছিল না। এবং কিছু ভাইয়া আবার এটাও প্রচার করতে চায় যে এটা করলেই নাকি হবে না। আমার যারা এডটেকের বড় ভাই ছোট ভাই যারা আছেন, আপনাদের কাছে হাত জোড় অনুরোধ, ক্লাসের শুরুতে বলবেন যে বাবা এটা দিস ইজ ফর রিভাইজ, এটা পড়ে পার হয়ে যাবে না, বাট এটা হেল্প করবে। ইট ইজ লাইক সাপ্লিমেন্ট। হ্যাঁ, ভিটামিন খায় কি কেউ বাঁচতে পারে? আমি কোনো খাবার খাবো না সারাদিনে, ভাত তরকারি কিচ্ছু খাবো না, কিন্তু ভিটামিন খাবো প্রতিদিন, বাঁচবো? মরে যাবো তো। ভিটামিন ইজ এন এক্সট্রা থিং, মেইন তো ফুড, ফুডটার সাথে ভিটামিন অ্যাড করলে ভালো, শুধু ভিটামিন খেলে হয়? সেম শিট, এটা বুঝো। সো আমরা প্র্যাকটিস করব, পড়বো এবং ভালো পরিমাণে পড়বো। টাইম যেহেতু আছে ডেপথে যায় পড়বো, 5 ঘন্টা দিয়ে পার হবো না। 5 ঘন্টা দিয়ে পাস করাও টাফ, এই জন্য কিন্তু পাশের হার এতটা কমছে। আচ্ছা, এরপরে আসো, নট বিইং ফাস্ট ইনাফ। মনে হইতে পারে যে ভাইয়া 4 মাস সময় তো আছে, কোনো ব্যাপার, 4 মাসে 2 বার হয়ে যাবে। নো ব্রাদার, 2 মাস হবে না। তোমার সায়েন্সের 36টা চ্যাপ্টার আছে, তোমার বাংলা আছে প্রথম দ্বিতীয়, ইংরেজি আছে প্রথম দ্বিতীয়, একটা হায়ার ম্যাথ আছে, সাথে বিজিএস আছে, সাথে ইসলাম আছে, সাথে আইসিটি আছে। প্রত্যেকটা চ্যাপ্টার যোগ দেওয়া, এবার তুমি বুঝতে পারবা তুমি পার ডে ম্যাক্সিমাম একটা চ্যাপ্টার পড়তে পারবা। তাহলে ভাই আগে তো 2 মাস ছিল। প্রবলেমটা হলো যদি আমি তোমাকে কোনো একটা কাজের জন্য 10 দিন সময় দেই, 2 দিনের জায়গায়, মজার কথা তুমি প্রথম 8টা দিন ঘুমাবা, তুমি কাজ করবে 2 দিনই। তোমরা বাঙালি না? বাঙালি তো। সো যত টাইম বাড়বে, পরীক্ষা যত পিছায়, মজার কথা রেজাল্ট ভালো না, রেজাল্ট খারাপ হয়। সো 2 মাস বাড়ায় দিলে যাদের কামব্যাক দাও তারা এখন থেকেই পড়া শুরু করবে, তারা ওয়েট করবে না যে না জানুয়ারিতে যে কোর্স কিনবো, জানুয়ারি যে বই কিনবো, তারা আজকে ডিসাইড করবে। কারণ জানুয়ারি মাসে কি চেঞ্জ হবে? কিছু চেঞ্জ হবে না, জাস্ট ডেটের একটা পয়েন্ট চেঞ্জ হবে যে 1/1/26, এই 26টা চেঞ্জ হয়ে গেল, দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি চেঞ্জ, বাকি সব সেম, এভরিথিং ইজ সেম। ক্লিয়ার? আচ্ছা, সো তোমাকে সিলেবাস আগাইতে হবে দ্রুত। প্রথম 1 মাসের মধ্যে ট্রাই করবা যা যা বাকি আছে সেটা কমপ্লিট করার। পরের 1 মাসের টার্গেট হবে টেস্ট পেপার সলভ করার। পরের 1 মাসের টার্গেট হবে সুন্দর মতো অফলাইনে মডেল টেস্ট দেওয়ার। লাস্ট 1 মাস নিজে বাসায় বসে কুত্তার মতো রিভিশন দিয়ে পড়বো। দ্যাট শুড বি ইওর অনলি প্ল্যান। এরপরে আসো, নট রিডিং অর প্র্যাকটিসিং এমসিকিউ। বাবা, প্রত্যেকটা সাবজেক্টে 25 থেকে 30 মার্কের এমসিকিউ আছে, রাইট? এই এমসিকিউ কি কোনো একটা কোর্সে করাচ্ছে আলাদাভাবে, কেউ কি পড়াচ্ছে? তো হলো না। তাহলে তুমি এখন কেন ভাবো যে তুমি 25 মার্ক বাই ডিফল্ট পায়ে যাবা? কি এমন ক্ষমতা দিছে আল্লাহ তোমারে? স্পেশাল দেয় নাই। তোমাকে এসএসসির এমসিকিউর জন্য সেপারেটলি পড়তে হবে, এটার জন্য মূল বই রিডিং দিবা। মূল বই রিডিংয়ের উপরে কোনো অস্ত্র নাই। সেই সাথে মার্কেটের এসএসসির এমসিকিউর উপর একমাত্র বই লেখা যেটা হলো এসএসসি এমসিকিউ প্রিপারেশন বুক, এই বইগুলো তুমি ফলো করতে পারো। এই বইগুলোতে এসএসসির এমসিকিউগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি, প্রতিটা টাইপের সাথে শর্টকাট দিয়েছি। বাংলাদেশের কোনো গাইড বইতে এই জিনিসগুলো নাই, স্পেসিফিক্যালি আমাদের কাছে আছে। সো তোমার পছন্দের বা যে সাবজেক্টের এমসিকিউ সবচেয়ে কঠিন লাগে এটা সেটার এই বইগুলা কিনে ফেলবা। বাট মুদ্রা কথা একটাই, এমসিকিউর ব্যাপারটা মাথায় রাখিও, নাহলে দেখা যাবে সিকিউতে নাম্বার উঠে আসছে, এসএসসির এমসিকিউতে 5 মার্ক 10 মার্ক কাটা খেয়ে গেছো, প্লাস আবার ছুটে গেছে। মুদ্রা কথা হইলো এসএসসিতে ভালো করতে চাইলে সিরিয়াসনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এসএসসিতে কোনো কারণে খারাপ রেজাল্ট হইলে পড়বা খারাপ কলেজে, খারাপ কলেজ মানে অ্যাডমিশনে খারাপ রেজাল্টের হিউজ সম্ভাবনা। তো যদি তুমি এসএসসিতে জিপে 5 না পাও, তোমার মেডিকেলে নাম্বার কাটবে, তোমার ঢাবিতেও নাম্বার কাটবে, এবং তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে কম্বাইন্ড জিপে দেখে এসএসসি এইচএসসি মিলায়, অনেক জায়গায় পরীক্ষা না দেওয়ার সম্ভাবনা বাড়বে। সো আমি বলবো স্কুল লাইফের সর্বশেষ পরীক্ষা সবচেয়ে সিরিয়াসনেসের সাথে দাও। এটুকু ছিল আজকের ভিডিওতে। এলআরবি প্রোগ্রাম, কিউএনএ সেশন, এসএসসি এমসিকিউ প্রিপারেশন বুক, এগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।